গয়না রহস্য। হ্যালো, আমি এক্স লেফটেন্যান্ট জেনারেল কে.এন. ভট্টাচার্য বলছি। নমস্কার মিস্টার ভট্টাচার্য, ইন্সপেক্টর চক্রবর্তী। বলুন ইন্সপেক্টর চক্রবর্তী, সাত সকালে আমার কথা কিভাবে মনে পড়ল? আসলে মিস্টার ভট্টাচার্য, আমাদের সোনাপট্টির বেশ কয়েকটা সোনার দোকান থেকে সোনার গয়না, হীরের গয়না চুরি হচ্ছে। গত 1 মাস ধরে এই চুরিগুলো হচ্ছে, কিন্তু আজ সকালে সোনাপট্টির সবথেকে বড় দোকান ইন্ডিয়ান গোল্ডের কারখানা থেকে একটা বহুমূল্য সোনার হার চুরি হয়েছে। ইন্ডিয়ান গোল্ডসের কর্ণধার আজ সকালে থানায় এসে রিপোর্ট লিখিয়ে গেছেন। তিনি খুবই ভেঙে পড়েছেন মিস্টার ভট্টাচার্য, কারণ ওই হার একজন বিশিষ্ট প্রভাবশালী ব্যক্তির। তিনি মণিকোঠা জমিদার বাড়ির বংশধর। বুঝতেই পারছেন, জমিদার বাড়ির গত বছরের পুরনো হার চুরি গেছে। সেই হার খুঁজে না পেলে ইন্ডিয়ান গোল্ডসের কর্ণধারকে নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে। আপনার কি মনে হয় এই চুরিতে এই জমিদার বাড়িরই কারো হাত থাকতে পারে? আমার মনে হয় না, কারণ এলাকা থেকে পরপর সোনা হিরে চুরির ঘটনা ঘটছে। তদন্ত এগোচ্ছে, কিন্তু কোনো মাথা ধরা পড়ছে না। তাই আপনার সাথে কেসটা নিয়ে একটু আলোচনা করার ছিল। ইন্টারেস্টিং। আচ্ছা, ইন্ডিয়ান গোল্ডসের কারখানাটা কোন দিকে? আমাদের থানার পিছন দিকটায়। যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে। ঠিক আছে, আমি 1 ঘন্টার মধ্যে ইন্ডিয়ান গোল্ডসের কারখানার সামনে পৌঁছে যাচ্ছি। আপনি ওখানে চলে আসুন, বাকি কথা সামনাসামনি হবে। ওকে মিস্টার ভট্টাচার্য। হ্যালো, আমি তোজো বলছি। তোজো, আজকে তোদের স্কুল ছুটি না? হ্যাঁ মামা, আজকে ছুটি। কেন বলো তো? 15 মিনিটের মধ্যে সবাইকে নিয়ে বাড়িতে চলে আয়। বেরোতে হবে। ইন্ডিয়ান গোল্ড অ্যান্ড কারখানা থেকে একটা বহুমূল্য সোনার হার চুরি হয়েছে। চুরি? আচ্ছা, আসছি আমরা। আচ্ছা, তোরা খেয়ে বেরিয়েছিস তো? না না, তখন আর খাওয়ার সময় কোথায়? তোমার ফোনটা পেয়েই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। খাওয়ার কথা ছাড়ো মামা, কেসের কথা বলো। কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি সোনাপট্টি। সোনা বা হিরে চুরি হয়েছে নাকি? ঠিক বলেছিস। তুই কি করে জানলি পুকাই? বেশ কয়েকদিন ধরে বাবা বাড়িতে বলাবলি করছিল বেশ কয়েকটা সোনার দোকান থেকে সোনা হিরে চুরি হচ্ছে। তাই মামা যখন সোনাপট্টিতে নতুন কেসের কথা বলল, তখন গেস করলাম মাত্র। বহুমূল্য সোনার হার চুরি গেছে। সে হার আবার যার তার নয়, বড় একজন রাজনৈতিক নেতার হার। সে হার না খুঁজে পেলে দোকানের মালিকের ওপর রাজনৈতিক চাপ পড়বে, তার ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে, এই আশঙ্কাও রয়েছে। জটিল কেস। আসুন আসুন। নমস্কার মিস্টার ভট্টাচার্য, আসুন আসুন। মামা, এটা তো বেশ বড় একটা কারখানা। হ্যাঁ, এটা ইন্ডিয়ান গোল্ডসের সবথেকে বড় কারখানা। সেলুলার জেল মনে হচ্ছে পাঁচিল দেখে। এটাকে একটা দুর্গই বলা যায়। এক এত উঁচু উঁচু পাঁচিল, তার উপর ভিতরে কোনো জানলা নেই। একটা ঘর আছে যেখানে সব কাজকর্ম হয়, তার পাশে আর একটা ছোট ঘর যেখানে লেবাররা বসে খায়, আর ঠিক তার পাশে একটা ছোট্ট টয়লেট। ব্যাস, এমনকি টয়লেটেও কোনো জানলা নেই। এইভাবে কারখানাটা তৈরি করেছে নিশ্চয়ই সিকিউরিটির কথা ভেবে। প্রত্যেকজন কর্মী নিজের সাথে শুধুমাত্র তার দুপুরের খাবার ডিব্বাটা নিয়েই ঢুকতে পারে, আর কিছু অ্যালাউ নয়। বিকেলে কারখানা ছুটির পর যখন প্রত্যেকে বেরোয়, তখন তাদের ভালো করে তল্লাশি নেওয়া হয়। এত টাইট সিকিউরিটির মধ্যে দিয়েও চুরি হয়ে গেল? আশ্চর্য। খুবই ইন্টারেস্টিং। চলুন, হ্যাঁ, বাকিটা কারখানার ভেতরে গিয়ে দেখি। পরিচয় করিয়ে দিই, ইনি এক্স লেফটেন্যান্ট জেনারেল কে.এন. ভট্টাচার্য, আর ইনি মিস্টার কর্মকার, এখানকার কর্ণধার। আমার কারখানা থেকে অন্যতম একটা গুরুত্বপূর্ণ সোনার হার চুরি হয়ে গেছে কাশীনাথ বাবু। আপনি যেভাবেই হোক হারটা আমাকে ফেরত পাইয়ে দিন। মিস্টার কর্মকার, আপনি এতটা ভেঙে পড়বেন না। হারটা কত ভরি ছিল? ওটা কত, 3 ভরি?
তবে বেশ কিছু হিরে আর অন্যান্য মূল্যবান পাথর বসানো ছিল। ওই পাথরগুলো ক্লায়েন্টের বংশ পরম্পরায় পাওয়া, সেই জন্যই আমার এত চিন্তা হচ্ছে। আচ্ছা, এই বড় বড় সিমেন্ট মাখার মতো যন্ত্রগুলোর কাজ কি? এই যন্ত্রটা দিয়ে আমার সোনার চাঙ্ক বা বিস্কুট ভেঙে গুঁড়ো করার কাজ করি। সেই গুঁড়োগুলোকে আবার নতুন মোল্ডে ফেলে নতুন গয়না তৈরি হয়। আচ্ছা, সবার আগে এই চুরিটা কে দেখেছে? নিত্য নামের একজন লেবার। ও প্রায় 15 বছর ধরে এখানে কাজ করছে। ওই হারটা ওর সকালে পালিশ করার কথা ছিল, কিন্তু ও এসে আলমারি খুলতেই দেখে সেখানে হারটা নেই। অথচ গতকাল কাজকর্ম শেষ হওয়ার পর সেই হারটা আলমারিতেই রাখা হয়েছিল। আমি নিজের চোখেও সেটা দেখেছি। তারপর প্রত্যেক দিনের মতো সব লেবারকে ভালো করে চেক করে আমি বাড়ি যেতে দিই। এক সেকেন্ড, সব লেবাররা বেরিয়ে যাওয়ার পরেও হারটা আলমারিতে ছিল। তারপর তালা বন্ধ করে সবাই বাড়ি চলে যায়। সকালবেলায় কাজ করার জন্য হারটা বার করতে গিয়ে দেখা যায় হারটা নেই। বন্ধ আলমারি থেকে হার চুরি। আমিও সেটা ভেবেই অবাক হচ্ছি। মিস্টার কর্মকার, আপনার সব কর্মচারীরা এই মুহূর্তে কোথায়? ওই যে ওই পাশের ঘরটায় সবাই আছে। আজ সকালে চুরির ঘটনা কানে যাওয়ার পর কাউকে আর কোনো জিনিস আমি ছুঁতে দিইনি। চলুন একবার ওদের সঙ্গে কথা বলি। নিশ্চয়ই, চলুন। ইঁদুরের খুব উৎপাত আছে, তাই না? না, আমাদের এখানে ইঁদুর আরশোলা এইসব একেবারেই পাবেন না। বাহ, বেশ। কিন্তু শুনেছিলাম ব্যবসায়ীরা ইঁদুর ভালোবাসেন, এক গণেশ বাহন বলে। তাই জানতে চাইলাম আর কি। আমার আর কিছু জানার নেই, জাস্ট দেখতে এলাম। ওদের সঙ্গে কথা বলার হলে আমি বলে নেব। চলুন কারখানার বাকি দিকগুলো একটু ঘুরে দেখা যাক। বিরাট বড় একটা এলাকা। কাশি মামা, আমরা 4 জন জায়গাটা একটু ঘুরে দেখি, যদি কিছু ক্লু পাওয়া যায়। ঠিক আছে, চোখ কান কিন্তু ভালোভাবে খোলা রাখিস। আমি আর চিকু একটা দিকে যাই, পুকাই আর তিন্নি আরেকটা দিকে যাক, তাহলে কাজটা তাড়াতাড়ি হবে। ঠিক আছে, তাই কর। কাশীনাথ বাবু, আপনি দেখুন কারখানার পিছনেও কত উঁচু উঁচু পাঁচিল দেওয়া, তার উপর কারেন্টের তার বসানো। তাই কেউ চাইলেও কিছু এই বাউন্ডারি পার করে পাচার করতে পারবে না। আরে মশাই, অতগুলো লোক ভেতরে নিঃশ্বাস প্রশ্বাস নেবে কি করে সেটা একবার ভেবেছেন? কেন, ওপরে দুটো পায়রার খোপের মতো গুলগুলি আছে তো, ওটাই যথেষ্ট। মামা, একটু এদিকে এসো, দেখো কি পেয়েছি। আসছি। মামা দেখো, এখানে বেশ কিছু জায়গায় কয়েকটা কাঁচা ডাল পড়ে আছে। আপনার কর্মচারীরা কি এখানেই রান্নাবান্না করে খায় নাকি? না, একদমই না। ওরা শুধু নিজেদের টিফিনের ডাব্বাটার সঙ্গে আনে। স্ট্রেঞ্জ, তাহলে এগুলো এখানে ছড়িয়ে কিভাবে? পাখির মুখেও আসতে পারে। মামা, একটু এদিকে এসো। মামা, এই দেখো, এখানে গোল্ডেন কি সব পুরো পড়ে আছে। আমি এগুলো ফরেন্সিকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা মিস্টার কর্মকার, সিকিউরিটি গার্ডকে একবার ডেকে পাঠান। আমার তার সঙ্গে কিছু কথা আছে, কিন্তু সেই সময় আপনি সেখানে থাকবেন না। এটা কনফিডেন্সিয়াল ম্যাটার। ঠিক আছে, আপনি যা বলবেন সেটাই হবে। সিকিউরিটি, এই সিকিউরিটি। তোরা এখন গাড়ি করে বাড়ি চলে যা। আমার আর একটু কাজ আছে, সেটা সেরে আমার ফিরতে দেরি হবে। ঠিক আছে মামা। আর শোন, তোদের একটা হোমওয়ার্ক দিচ্ছে। রিসেন্টলি যে কটা গয়নার দোকান থেকে গয়না চুরি হয়েছে, সেই চুরির একটা ডিটেলস কালেক্ট কর। বিকেলে সেটা নিয়ে বসবো।
এই চুরির তল বেশ গভীরে। কি রে তোজো, মামা কি তোকে কিছু জানিয়েছে কখন আসবে? আরে না, আমায় তো সেই তোদের সামনেই বললো বিকেলে আসবে, কিন্তু দেখ সন্ধে হয়ে গেল, এখনো ভদ্রলোকের দেখা নেই। ওই তো মামা এসে গেছে। কিরে, তোদের কেস স্টাডি কত দূর? অনেকটাই এগিয়েছে মামা। প্রত্যেকটা কেসে কমন ফ্যাক্টর কিছু পেলি? প্রত্যেক দোকানদারেরই বক্তব্য চোর কাস্টমার রূপেই দোকানে এসেছিল। সিসিটিভি ফুটেজ থেকে কিছুই বোঝা যাচ্ছে না, কারণ যাদের সন্দেহ করা হচ্ছে তারা কখনো দোকানে কালো চশমা, কখনো বা টুপি, আবার কখনো বা ফুল হাতা জামা পরে গেছে, আবার অন্য দোকানে মহিলাদের বোরখা পরে দেখা গেছে। হ্যাঁ, সেই জন্য কোনটা লোকটার আসল রূপ সেটা নিয়ে পুলিশ ধন্দে আছে। চোর তার মানে রূপ বদলাতে এক্সপার্ট। সুন্দর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। আই লাইক ইট। গুড মর্নিং মিস্টার ভট্টাচার্য। ভেরি গুড মর্নিং। ফরেনসিক রিপোর্ট এসেছে মনে হচ্ছে। একদম ঠিক ধরেছেন, কিন্তু রিপোর্টটা দেখলে আপনি বেশ অবাক হবেন। তাই নাকি? তাহলে দেখিয়েই দিন। জানতাম এক্সপেক্টেড রিপোর্ট এসেছে। আপনি এমন কিছু আশা করেছিলেন? আপনার একটা হেল্প চাই। আপনাদের ডেটাবেসে রিসেন্টলি জেল থেকে ছাড়া পাওয়া এমন আসামিদের লিস্টটা আমার একটু লাগবে, এবং যারা ভীষণভাবে পশু প্রেমী। নিশ্চয়ই, আমি আপনাকে 2 ঘন্টার মধ্যে মেল করছি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ বলুন অফিসার। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি চেক করছি। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবারে আমি তোমার বধিব পরাণ। হ্যালো, 1 ঘন্টার মধ্যে তোরা ইন্ডিয়ান গোল্ডস এর কারখানায় চলে আয়। কেস সলভ হয়ে গেছে। মিস্টার ভট্টাচার্য, এইরকম হঠাৎ করে সবাইকে এখানে ডাকার মানেটা ঠিক বুঝলাম না আমি। যদি বলি কেস সলভ হয়ে গেছে তাহলে কিরকম লাগবে মিস্টার কর্মকার? সত্যি চোর ধরা পড়েছে? হ্যাঁ, চোর ধরা পড়েছে। বাহ, বড়বাবুর সেই হারটা খুঁজে পাওয়া গেছে, এর থেকে আর বড় আনন্দের খবর কি হতে পারে? কথায় আছে না, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। দেখো, বড় বাবুর পৌষ মাস আবার তোমার যেন সর্বনাশের কারণ না হয়ে দাঁড়ায়। আপনি কি বলছেন? আমার কিছু মাথায় ঢুকছে না। আপনার এই কর্মচারীর বিজ্ঞান নিয়ে চর্চা আছে, সেটা মানতে হবে মশাই। মানে? হ্যাঁ, যার জন্য ও টিফিন কৌটোয় অনেকগুলো ছিদ্র করেছে, যাতে খাবার পচে না যায়, তাই তো? না মানে ওই আর কি, কারখানার গরমে অর্ধেক দিনই খাবার পচে যায়। কাশীনাথ বাবু, আপনি চোরকে ছেড়ে ওই নিত্যর টিফিন কৌটো নিয়ে কেন পড়লেন? কেন, আপনার আপত্তি আছে? না না, ও আসলে আমাদের অনেক পুরনো কর্মচারী, ওকে সন্দেহ করাটা একদম ঠিক নয়।
দেখো নিত্য, তোমার মালিক বলছে তোমায় সন্দেহ করাটা ঠিক নয়, অথচ উনি জানেন না যে তুমি কি সন্তর্পণে নিজের টিফিন কৌটোর মধ্যে ইঁদুর নিয়ে কারখানায় এসেছিলে। ইঁদুর মানে? হ্যাঁ, জ্যান্ত ইঁদুর। না না, এ মিথ্যে। ইঁদুর যাতে নিঃশ্বাস নিতে পারে তার জন্যই তুমি টিফিন কৌটোতে ফুটো করেছিলে। কিন্তু ইঁদুর এনেই বা ও কি করবে? এটা কাগজের গুদাম বা বইয়ের দোকান নাকি? আপনি সোনার হীরের হিসেব রাখতে এতই ব্যস্ত থাকেন যে আপনার কারখানায় সন্তর্পণে একটা ইঁদুরের গর্ত বানানো হয়েছে, অথচ আপনি সেটা খেয়ালই করেননি। কর্মচারীদের খাবারের ঘর থেকে সেই গর্ত শুরু হয়ে গর্তের আরেক মুখ কারখানার পাঁচিলের বাইরের রাস্তায় উঠেছে। এই গর্ত কারুর একার পক্ষে করা সম্ভব নয়। নিত্যর সঙ্গে এই কারখানায় আরো কয়েকজন জড়িত আছে যারা নিত্যকে সাহায্য করেছে ওই গর্তটা করতে। কে? ঠিক বললাম তো নিত্য? কিন্তু ইঁদুরের গর্তের সঙ্গে সোনার হার চুরির কি সম্পর্ক? সম্পর্কের জড় অনেক গভীরে মিস্টার কর্মকার। অন্তত দিন 15 সময় ধরে ইঁদুরের গর্তটা ওরা সকলে মিলে খুঁড়েছে। তারপর নিত্য নিজের টিফিন কৌটোর মধ্যে একটা ট্রেন্ড ইঁদুরকে সকালে এখানে এনেছে। মনে রাখবেন, ইঁদুরও কিন্তু পোষ মানে, আর তেমন ইঁদুরই সে জোগাড় করেছে। সকালে ঢোকার সময় টিফিন ডাব্বা চেক করা হয় না, তাই নিত্যর ইঁদুর সকালে ধরা পড়েনি। তারপর একটা ফাঁক বুঝে নিত্য সেই হারটা ইঁদুরের সাহায্যে হয়তো ওর মুখে ধরিয়ে বা গলায় পেঁচিয়ে কারখানার ভেতর থেকে বাইরে চালান করে দেয়। আর নিত্য খুব ভালোভাবেই জানতো বাউন্ডারির ওপরের তারগুলো দিয়ে সবসময় বিদ্যুৎ চলাচল করে, তাই ও মাটির নিচের রাস্তাই বেছে নিয়েছে। যেদিন চুরিটা সবার সামনে আসে তার আগের দিনে নিত্য হারটা বাইরে চালান করে দেয়। আর বাউন্ডারির ওই পারে নিত্য যার কথাই এই চুরিটা করেছিল সে যথাসময়ে হারটা ইঁদুরের কাছ থেকে উদ্ধার করে নেয়। কি বলছেন মশাই? ওফ মাই গড! যেদিন খাবারের ঘরে আপনার কর্মচারীদের সঙ্গে আমি কথা বলতে যাই সেদিনই আমি ফুটো ফুটো টিফিন বক্স আর ইঁদুরের সদ্য বোজানো গর্ত দেখতে পেয়েছিলাম। তখনও মাটি কাঁচা ছিল, আর বেশ তাড়াহুড়োয় বোজানোর ফলে জায়গাটাও এবড়ো খেবড়ো ছিল। কিন্তু কাশীনাথ বাবু, রাতে যখন আমি কারখানা বন্ধ করেছিলাম তখন তো সোনার হারটা ছিল। আগেই যদি হার বাইরে চালান হয়ে গিয়ে থাকে তাহলে ওটা কি ছিল? ওটা ছিল সেম ডিজাইনের একটা ইমিটেশনের হার। সেটা টিফিন কৌটোর মধ্যে দিয়েই নিত্যর কোনো সহকর্মী কারখানায় এনেছিল। আর নিত্য হারটা বের করে নেওয়ার পর ওখানে ওই নকল হারটা রেখে দেয়। আপনার মনে আছে আমরা কারখানার পেছনে কিছু গোল্ডেন রঙের গুঁড়ো পেয়েছিলাম? হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়ছে। সেই গুঁড়োটা ছিল ইমিটেশনের হারটার। সেই দিন সকালে নিত্য সবার আগে কারখানায় ঢুকেছিল, আর ঢুকে ওর প্রথম কাজ ছিল ইমিটেশন হারটা বড় মেশিনে ঢুকিয়ে গুঁড়ো করে টয়লেটে ভাসিয়ে দেওয়া। কিন্তু হয়তো ভুলবশতই কারোর পায়ে পায়ে কিছুটা গুঁড়ো বাইরে অবধি চলে আসে। আপনি শুধু সন্দেহের বশে আমায় অপরাধী বানিয়ে ফেলতে পারেন না। চিন্তা করো না, তুমি যার সাথে সেদিন সকালে কারখানায় না গিয়ে দেখা করতে গিয়েছিলে সেই লোকটাকে আমি পুলিশ কাস্টাডিতে নিয়েছি। এই হলো সেই আসামি যে ভীষণ পশুপ্রেমী, আর কয়েক মাস আগেই জেল থেকে ছাড়া পেয়েছে ও। ইঁদুর পায়রা কাকাতুয়া এদের ট্রেন্ড করে ও আগেও চুরি করেছিল। অফিসার, তাহলে অ্যারেস্টের ব্যবস্থা করুন। আমি একা কেন? তাহলে বিনোদ, সতীশ, রহিমকেও ধরা হোক, ওরাও তো চুরির টাকার সমান ভাগিদার। মিস্টার চক্রবর্তী, তাহলে আপনার কাজটা কিন্তু আরো সহজ হয়ে গেল। মিস্টার কর্মকার, আপনার খোয়া যাওয়া হার আমরা উদ্ধার করেছি, থানায় আছে, নিয়ে আসবেন। আজ তাহলে আসি, ধন্যবাদ। বলছি, একটু মিষ্টি মুখ করে যান অন্তত। না না, আমি একদমই মিষ্টি মানুষ নই, তাই ওটা আমার জন্য নয়। এলাম। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।